আজ স্মরণ করছি সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম সলিল চৌধুরীকে। শুনবো তার ছোটোবেলার গল্প। তার ছোটোবেলায় তার দিদিমা তাকে ভূতের গল্প শোনাতেন। বলতেন যে ছেলেরা দুষ্টুমি করে কিংবা বেশি কান্নাকাটি করে সেখানে একানোরে বলে একটা ভূত আছে যে তেঁতুল গাছে থাকে। সে এসে বাচ্চাদের কান কেটে নিয়ে সেখানে নুন ঘষে দেয়। তার দিদিমা তাকে ছড়াটা এইভাবে বলতেন, একানোরে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের বাটি আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। তিনি যখন বড় হলেন ভাবলেন এই যে এত দুষ্টু ছেলেদের কান একানোরে কাটলো, সে কানগুলো কি হলো। তিনি একটা গবেষণা করলেন এবং গবেষণা করলে যেটা বের করলেন গবেষণা করে তারই ফলাফল তিনি এক কবিতায় লিখেছেন, সেটাই বলছি। কানপুরেতে একানুরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটায় কানুহারি দোকান। যেমন মনোহরি দোকান হয়, আমাদের ছোটোবেলায় আমরা শুনতাম মনোহরি দোকান, আই থিঙ্ক ভ্যারাইটি স্টোর্স লাইক দ্যাট। তো সেই রকম কানপুরেতে একানুরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটায় কানুহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু যত কানাকানি সব কিছু ওই একানোরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, মিস্টার ডানকান। দেশ তো স্বাধীন হয়নি তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরেতে এলেন কিনতে তার বাকান। একানোরে বললে, হুজুর সময় দিতে হবে। মন্ত্রীর কান কিনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানোরে দিল্লি দিলেন হাঁটা। 6 দিন পরে ফিরে এলেন চক্ষু ভাটা ভাটা। বললে কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। মন্ত্রী হবার পরে দেখি ওদের সবার দোকান কাটা।